যশোরের মনিরামপুরের সাংবাদিক রানা প্রতাপ হত্যার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না দেওয়ায় এখনো মামলা হয়নি। এদিকে ময়না তদন্ত সম্পন্ন হয়নি। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে মনিরামপুর ও কেশবপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সোমবার সন্ধ্যা 5:45টার দিকে মোটরসাইকেলে 3 দুর্বৃত্ত এসে রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলিতে নিয়ে যায়। এরপর খুব কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাকে হত্যার কারণ এখনো জানা যায়নি। পেশাগত বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব বা অন্য কোনো শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জনাকীর্ণ বাজারে একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যার ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত রানা প্রতাপ নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এছাড়া তিনি কাটাখালী মৎস্য আড়ত সমিতির সভাপতি ছিলেন। তোমার ভাইরা এরকম কারা যেন গুলি করে তাই রেখে গেছে। এখন আমি পরে জানলাম যে এরকম, হ্যাঁ, তারপরে ওখানে গেলাম, দেখলাম আর কি যে এরকম রাস্তায় পড়ে আছে আর কি। ময়নাতদন্তের সময় তাকে দেখা গেলো তার মাথায় একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং গুলিজনিত আঘাত আমরা পেয়েছি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা।